হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। সবাইকে শুভ নববর্ষ। তো নববর্ষের দিনে যদি একটা স্পেশাল রেসিপি না হয় তাহলে কি হয় বলো? তাহলে চলো তোমাদের আজকে একটা ফুলকপি রেসিপি করে দেখাই। তো এখানে আমি ছোট সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখনের কপিগুলো বেশ খেতে ভালো লাগে। তো প্রথমে একটু গরম জলে একটু নুন দিয়ে কপিগুলো জাস্ট ভিজিয়ে রেখে দেবো মিনিট 5, তারপরে জলটা ফেলে দেবো। এরপরে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 15 কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর যতক্ষণ পেস্টটা বানিয়ে নিচ্ছি ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সাদা তেল। তো এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা একটু ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এটা আমার গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে লাস্টে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কপিটা দিয়ে দিলাম। কপিটা একটু নুন দিয়ে ভেজে নেব। হলুদ কিন্তু আমি এখানে ইউজ করছি না। তো কপিটা খুব ভালো করে ভাজবো না, একটু হালকা রং ধরলেই তুলে নেব। একটু আঁচ কমিয়ে কমিয়ে আমি ভেজে নিচ্ছি যাতে একটু সফট হয়ে যায়। তবে এখনকার কপিগুলোর কিন্তু এই যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, কপিটা ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 3টে এলাচ, হাফ চামচ গোলমরিচ, আর দিয়েছি দারচিনি একটু ভেঙে নিয়েছি, দিয়েছি কয়েকটা লবঙ্গ, আর দিয়েছি একটু জয়িত্রী। খুব ভালো করে এটা ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি 15টা কাজু আর 3 চামচ টক দই একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়বে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর বন্ধুরা, হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যায়। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু আর দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। আর দইটা তোমরা দেওয়ার চেষ্টা করবে রুম টেম্পারেচারে রাখা দই। ফ্রিজ থেকে বের করে কিন্তু ডিরেক্টলি দইটা দিয়ে দেবে না, তাহলে অনেক সময় কেটে যায়। তাহলে দেখো খুব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কপিগুলো এতে অ্যাড করে দেব। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি 10 মিনিটের মতন কষিয়ে নেব, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে। তো এবার মিশিয়ে নিয়েছি। এবার আঁচটা কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট পরে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা পোলাও, সাদা ভাত, রুটি, লাচ্ছা পরোটা, নান সবের সাথে খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দিলাম আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কপিও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব আমি গরুর দুধ। এটা আমি আগে থেকেই জাল করে রেখেছি। তো খুব একটা গ্রেভি এটাতে আমি রাখবো না। তো আরেকটু কপিটা সেদ্ধ হওয়ার মতন আমি দিয়ে দিলাম বড় কাপে 1 কাপের মতন দুধ। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারো বা নারকেলের দুধও ইউজ করতে পারো। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। এবার খুব ভালো করে নেড়ে আমি আরও ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো টক দই দিয়েছি, দুধ দিলে কেটে যাবে কিনা। যেহেতু কাজু দিয়েছি তাই কিন্তু একদমই কেটে যাবার কোনো ভয় নেই। তেজপাতাটা তুলে এবার ফেলে দিলাম।
এবার ভালো করে নাড়া দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি দেখো চাপা ঢাকা দিইনি, একটু ফাঁকা রেখেছি। এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট পরে আবারও একটু নেড়ে দিচ্ছি। কফি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইরকমই গ্রেভিটা থাকবে, এর থেকে কম বা বেশি নয়। কত সুন্দর রং হয়েছে দেখো। এবার আমি আরও কয়েকটা জিনিস মিশিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ঘি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দেব। তারপরে নামিয়ে সার্ভ করব। তাহলে তোমরা কীরকম লাগলো বলো আজকে ফুলকপির কোরমা। এটা কিন্তু পোলাও, ভাত, নান, রুটি, লুচি সবের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের নতুন বছর আজকে খুব ভালোই কাটবে। তোমাদের জন্য শুভকামনা রইল আর সকলকে শুভ নববর্ষ। তো 10 মিনিট পর আমি নামিয়ে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর রং ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের রেসিপিটা ফুলকপির কোরমা কেমন হয়েছে বলো। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।